বাইরে হাজার টাকা দিয়ে না কিনে খুব অল্প খরচ আর একদম সহজ উপায়ে ঘরেই বানিয়ে নিলাম পারফেক্ট বোবা পালস। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে উপকরণ দিয়ে দারুণ এই বোবা পালস রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। বোবা পালস তৈরি করার জন্য প্রথমে আমি সাবুদানা গুঁড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কোকো পাউডার আর কর্নফ্লাওয়ার। এখন শুকনো মিশ্রণটি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটিকে ডো তৈরি করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। খামিরটি খুব বেশি নরমও হবে না, আবার একদম শক্তও হবে না। ঠিক পারফেক্ট একটা খামির মেখে নিতে হবে। এবার ডোয়ের ওপর সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে ছোট ছোট বল বানিয়ে নিব। বানিয়ে নেওয়া বলগুলোর ওপরও খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব, যাতে একটা বলের সাথে আরেকটা লেগে না যায়। বলগুলো বানানো শেষ। এখান থেকে কিছু বল আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। পরে যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বের করে শুধু সিদ্ধ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিতে বলক উঠে আসলে আগে থেকে বানিয়ে রাখা বলগুলো সিদ্ধ করার জন্য ছেড়ে দিব। এভাবে বলগুলো ঠিক ঢেকে রেখে 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর বলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে খেজুরের গুড় দিয়ে দিব। সাধারণত এখানে ব্রাউন সুগার ব্যবহার করা হয়, তবে আমার কাছে ব্রাউন সুগার না থাকায় খেজুরের গুড়ই ব্যবহার করলাম। এখন সামান্য পানি দিয়ে গুড়টা ভালোভাবে গলিয়ে নিব এবং সাথে কিছুটা কফি দিয়ে দিব। মিশ্রণটি সুন্দর বলক উঠে এলে সিদ্ধ করে রাখা বোবা পালগুলো ঢেলে দিয়ে ঘন হওয়া পর্যন্ত জাল করে নিব। বোবা পালের মিশ্রণটি মাখা মাখা হয়ে ঘন হয়ে এসেছে, অর্থাৎ এটি একদম রেডি। এবার ড্রিঙ্কটি বানানোর জন্য ব্লেন্ডারে ঠান্ডা দুধ দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব গুঁড়া দুধ, চিনি, চকলেট, আইসক্রিম আর কফি। এখন এইগুলো একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করা শেষ। এবার পরিবেশন করার পালা। গ্লাসের নিচে প্রথমে সেই তৈরি করা বোবা পালগুলো দিয়ে দিব। তারপর উপর দিয়ে ব্লেন্ডার করা ঠান্ডা ঠান্ডা কফি মিল্কটি ঢেলে দিব। ব্যাস তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলে দারুণ স্বাদের বোবা ড্রিঙ্ক। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।